স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এসবিআই এটিএম মেশিন ব্যবহার করে কিভাবে আপনি আপনার এসবিআই এটিএম কার্ডের নতুন পিন জেনারেশন করবেন। এর জন্য অবশ্যই আপনাকে আপনার কাছের যে কোনো এসবিআই এটিএম মেশিন অথবা এসবিআই এর ই কর্নার ভিজিট করতে হবে। এর একই সাথে আপনাকে অবশ্যই সঙ্গে রাখতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি, সাথে ওই অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিঙ্ক থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বর সংযুক্ত মোবাইল হ্যান্ডসেটটি। এখন প্রথমে আপনি আপনার নতুন এসবিআই ডেবিট কার্ডটি আপনি এখানে এটিএম মেশিনের কার্ড রিডার সেকশানে সোয়াইপ করুন। আপনার ডেবিট কার্ডটি যদি চিপ কার্ড হয় সেক্ষেত্রে আপনার ডেবিট কার্ডটি এটিএম মেশিনে সোয়াইপ করার সাথে সাথে কিন্তু এই ধরনের একটি মেসেজ শো হবে। সো আপনি এখানে আপনার ডেবিট কার্ডটি কিন্তু এন্টায়ার ট্রানজাকশন চলাকালীন কিন্তু আপনি বের করতে পারবেন না। এটিএম কার্ডটি ট্রানজাকশন চলাকালীন এটিএম মেশিনের মধ্যেই থাকবে। এখানে আপনার ট্রানজাকশনটি প্রসেসিং এ থাকবে, আপনি ওয়েট করবেন। এরপর আপনাদের সামনে এখানে তিনটে ল্যাঙ্গুয়েজ আসবে, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে একটি ট্রানজাকশন সিলেক্ট করতে হবে, পিন জেনারেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাকে এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে সেভিং অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার সিম্পলি এখানে এটিএম মেশিন থেকে এন্টার করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করা হয়ে গেলে এখানে স্ক্রিনে প্রেস ইফ কারেক্ট লেখাটির উপরে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা 10 ডিজিট মোবাইল নাম্বারটি এখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে প্রেস করে দেবেন। আগের মতো একই রকম ভাবে এখানে প্রেস ইফ কারেক্ট লেখাটির উপরে ক্লিক করে দিন। এরপর আপনি খানিকক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর আপনি এই এটিএম মেশিন থেকে একটি প্রিন্টেড স্লিপ পাবেন, সেই স্লিপটি আপনি সংগ্রহ করবেন। এখন আপনি এটিএম মেশিন থেকে যে এটিএম কাস্টমার অ্যাডভাইস স্লিপটি পেলেন, এখানে কি লেখা রয়েছে একটু দেখুন আর বুঝে নিন। এইমাত্র আপনি পিন জেনারেশন রিকোয়েস্ট সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলেছেন, আর সাথে সাথেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পিনও রিসিভ করেছেন। মোবাইলে এসএমএস এর মাধ্যমে যে আপনি ওয়ান টাইম পিন এই মুহূর্তে রিসিভ করলেন, ওই পিনটি ব্যবহার করে আগামী 24 ঘন্টার মধ্যে স্টেট ব্যাংকের যে কোনো এটিএম থেকে খুব তাড়াতাড়ি আপনাকে একটি নতুন পিন জেনারেট করে নিতে বলা হচ্ছে। এরপর এখানে এটিএম স্ক্রিনে আপনার ট্রানজাকশন ফিডব্যাক 1 থেকে 4 এর মধ্যে আপনি রেটিং এখানে সাবমিট করবেন। এরপর আপনার চিপ এনেবলড ডেবিট কার্ডটি এটিএম মেশিন থেকে বের করে নেবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে পাওয়া ওয়ান টাইম পিনটি আপনারা এখানে মোবাইল থেকে ওপেন করে দেখে নিন। অবশ্যই মনে রাখবেন এই এসএমএসটিতে পাওয়া এই পিনটি কিন্তু কারোর সাথে শেয়ার করবেন না, অবশ্যই নিজের কাছে গোপন রাখবেন। এরপর পুনরায় আপনি আবার আপনার নতুন ওই এসবিআই এটিএম কার্ডটি এটিএম মেশিনের কার্ড রিডার সেকশনে ইনসার্ট করে দিন, আর ভিডিওতে দেখানো নেক্সট স্টেপগুলো ফলো করুন। একই রকম ভাবে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আগে পিন জেনারেশন সিলেক্ট করেছিলেন, এখন ব্যাংকিং সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পিন চেঞ্জ লেখাটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এসবিআই মেশিনের কিবোর্ড থেকে যে কোনো দুটো সংখ্যা আপনারা লিখবেন। লেখার পর আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে বলছে প্লিজ এন্টার ইউর কারেন্ট পিন, অর্থাৎ এখানে কোন পিনটা আপনি লিখবেন। যে পিনটি আপনি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পেয়েছেন, সেই পিনটি আপনি এখানে লিখে দেওয়ার পর নতুন একটি 4 ডিজিট পিন আপনি এখানে এন্টার করে দেবেন। আপনার দেওয়া নতুন পিনটি আবারও এখানে এন্টার করতে বলা হচ্ছে, তো আপনার দেওয়া নতুন পিনটি আরেকবার এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর খানিকক্ষণ ওয়েট করবেন। এরপর আপনি এটিএম মেশিনের স্ক্রিনে এই ধরনের ট্রানজাকশন কমপ্লিট লেখা এসএমএস পাবেন। আপনার লাস্ট ট্রানজাকশনের ওভারঅল এক্সপিরিয়েন্স এখানে এন্টার করার পর ওয়েট করবেন এবং আপনার ডেবিট কার্ডটি পুনরায় আপনি এটিএম মেশিন থেকে বের করে নেবেন। এখন আপনি সাকসেসফুলি আপনার ডেবিট কার্ডের নতুন এসবিআই পিনটি কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন। আপনার তৈরি করা এই নতুন পিনটি দিয়ে ডেবিট কার্ডটি অ্যাক্সেস করতে পারছেন কিনা চেক করার জন্য পুনরায় ডেবিট কার্ডটি এটিএম মেশিনের কার্ড রিডার সেকশনে সোয়াইপ করুন। আপনার অ্যাকাউন্টের মিনি স্টেটমেন্ট অথবা ব্যালেন্স ইনকোয়ারি করে নিন। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজেই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করার মাধ্যমে এসবিআই কার্ডের নতুন এটিএম কার্ডের নতুন পিন জেনারেশন করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লান্টেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন। পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।